আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে আছেন, আশা রাখি ভালো আছেন সবাই। পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি, আবার চলে যাব। জানি না কখন চলে যাব। সময়টা নির্ধারণ করা নাই, নির্ধারণ করার মালিক একমাত্র আল্লাহ, মহান আল্লাহ তাআলা। তবে এই শীতের মধ্যে বাহিরে ছিলাম, বাসায় আসছি কেবলই মাত্র। তা আমি এই শীতের মধ্যেও আমি একজন মানুষকে দেখলাম, একজন বৃদ্ধ মহিলা। সে একা, একা রাস্তার পাগল আরকি, পাগল মহিলা। একা, একা বসে আছে আর কি যেন বলতেছে। তাকে আমি কিছু খাবার দিলাম। খাবার দেওয়ার পরে সে খাবারটা নিল। কিন্তু সে খাবারটা একা খাইল না। সে আমাকে কিছুটা দিল, আরেকজনকে কিছুটা দিল, আরেকজনকে কিছুটা দিল। অথচ সে ঘুরপাগল। মানে একেবারেই ঘুরপাগল। কিন্তু পাগল কিভাবে বুঝলো যে আরেকজনকে দিতে হবে? আমাদের বর্তমান সমাজে একজনকে একটা কিছু দিলে না করে না, বা সে অন্য কারো দিতেও চায় না। কিন্তু একটা পাগল বৃদ্ধা মহিলা, সে কিভাবে বুঝলো যে একা খাওয়া যাবে না, আরেকজনকে দিতে হবে, আরেকজনকে সাথে নিতে হবে, শেয়ার করতে হবে? এটা আমার মাথায় আসতেছে না। আমি অনেক চেষ্টা করতেছি, তারপরে আমি বাসায় ফিরে আসছি যে সে কিভাবে বুঝতে পারলো যে এই খাবারটা আরো কাউকে দিতে হবে, আরো দু একজনকে দিতে হবে। মানে এই জ্ঞানটা কিভাবে আসলো? তা আমরা যারা সুস্থ সমাজে যারা আছি, যারা আমরা সুস্থ সমাজের দাবি করি, আমরা তো লাভের অংশ দেখলে সবকিছুই বইলা যাই। বোনের হক দেই না, ভাইয়ের হক দেই না, আত্মীয় স্বজনের হক দেই না। অথচ একটা রাস্তার পাগল একা খাইল না। এখানে অনেক কিছু শিখার, আমার ব্যক্তিগতভাবে আমার অনেক কিছু শিখার যে সে একা খাইল না কেন? তাকে তো আমি একাই দিয়েছি খাবারটা, তারপরেও সে একা খাইল না। এখানে আমার অনেক কিছু শিখার আছে। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। যতক্ষণ বেঁচে আছি আমি যেন আপনাদের সাথে চলতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। এই কারণে আরকি আমার এই আজকের এই কথা বলা। কষ্ট হলেও আরকি একটু চেষ্টা করলাম এই শীতের মধ্যে একজন মানুষের সাথে সময় কাটানোর। জানি না সে কিভাবে থাকে। কারণ আমরা লেপ, কম্বল, কাঁথা, বিছনা, খাট কত কিছুতেই না অবস্থান করি। কিন্তু সে পাগল কিভাবে থাকে এই শীতের মধ্যে বুঝতে পারলাম না। তো মহান আল্লাহ তাআলাই ভালো জানে কাকে কোন হিসেবে রাখবে, কাকে কোনভাবে রাখবে। তো মহান আল্লাহ তাআলার ভালো ইচ্ছা, ভালো জানে। আল্লাহ পাক সকলকেই হেফাজত করুন। আর যাদের বাড়িতে বৃদ্ধ বাবা-মা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। আসলে প্রচণ্ড শীত। এই শীতে সুস্থ মানুষ বাহিরে যাওয়াই কষ্টকর, অনেক কষ্টকর। এজন্যই বলব যে যারা বাড়িতে যাদের বৃদ্ধ বাবা-মা আছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।